আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে পুডিং রেসিপি নিয়ে চলে এলাম। তো এই পুডিং তৈরি করতে আমার লাগবে সাগুদানা, গাজরগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 2 পিস কাজু বাদাম নিয়েছি, আগার আগার পাউডার নিয়েছি এবং আমি গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে ফুল ক্রিম দুধ বা গুঁড়ো দুধ ইউজ করতে পারেন। রুহ আফজা নিয়েছি। আমার কাছে জাফরানের রং ছিল, তো জাফরানের রং আর গাজরের রং একরকম হয় দেখতে, তাই আমি জাফরানের রং নিইনি। আমি লাল রং করার জন্য, সাগুদানাটা লাল রং করার জন্য জাফরান না নিয়ে আমি, আপনারা ফুড কালারও দিতে পারেন, আমি রুহ আফজা দিয়ে কালার করে নিয়েছি। তো আমার পানি ফুটানো হয়ে গেছে। ফুটানো হওয়ার সাথে সাথে আমি সাগুদানাগুলো ঢেলে দিয়েছি। এটাকে আমি সেদ্ধ করব এখন। তো বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে অনেক সময় সাগুদানাগুলো নিচে লেগে যায়। তো দেখি লাল কালার হওয়ার পরেও মনে হলো যে গাজরের সাথে এটা মিলে যাবে। তো কি করলাম, আমি চকলেট সিরাপ দিয়ে নিয়েছি। সাগুদানাগুলো আমি কালো কালার করতে যাচ্ছি, একটু ব্রাউন কালার করতে যাচ্ছি। এক চুলোয় সাগু ফুটাচ্ছি। এখন এখানে আমি আরেক চুলোয় দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে গাজরের পিসগুলো এবং কাজু বাদামগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো আমার সাগু প্রায় হয়ে এসেছে এবং ব্রাউন কালার একটা রং এসেছে সুন্দর। তো আমি ওই দুধগুলো ওখানে দুধের মধ্যে আমি গাজরগুলো সিদ্ধ করতে দিয়েছি। তো আমি একটা চালনে সাগুদানাগুলো ঢেলে নিয়েছি পানি ঝরানোর জন্য। এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। ঠান্ডা পানি দিয়ে যদি সাগু ধুয়ে নেওয়া হয় তাহলে এটি একটির সাথে একটি লাগে না, সুন্দর মতো ঝরঝরা থাকে। তাই আমি ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিচ্ছি। এই যে আমার ধোয়া শেষ আর ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি দুধের মধ্যে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা চকলেট ফ্লেভার যে কোনো ফ্লেভার দিতে পারেন। তো আমার কাছে এলাচের ফ্লেভারটা ভালো লাগে, তাই এলাচের ফ্লেভারটা দিয়ে আমি গাজরগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাহলে সেটা আরও বেশি ভালো হয়। তো আমি এটা এখন একটু চিনি দিয়ে নিচ্ছি। দুধগুলো ঠান্ডা করে নিয়েছি, নিয়ে ব্লেন্ডারে ঢেলে এখন আমি এটা চিনি দিয়ে ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার সময় অনেকগুলো দুধ পড়ে গিয়েছে, তাই পরে আমি কমিয়ে নিয়েছি দুধগুলো। আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এটিকে আমি আবার চুলোয় দিয়েছি, কারণ চিনি দেওয়ার পর দুধটা তরল হয়ে যায়, তাই ঘন করার জন্য আবার আমি এটি ব্লেন্ডার করার পর চুলোয় দিয়ে সাগুদানাগুলো ঢেলে দিয়েছি দুধের মধ্যে। কি সুন্দর একটা কালার এসেছে গাজরের। তো আমি আলাদা কাপে আগার আগার গুঁড়ো দিয়ে দুধ দিয়ে মিশিয়ে গরম দুধের মধ্যে ঢেলে দিয়েছি। একটু ঘন হয়ে আসলে আমি ঢেলে নেব। আমি এই পাত্রটিতে একটু তেল মেখে নিয়েছি, যাতে সুন্দরভাবে এটি যখন পরিবেশন করব সুন্দরভাবে যাতে করতে পারি, উঠে আসে নিচ থেকে যেন পুডিংটা সুন্দরভাবে। এই যে আমি ঢেলে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ এটাকে বাইরে রাখবো। বাইরে রাখার পর ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নামানোর পরে যে আমার পুডিং কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে। আগার আগার গুঁড়ো বেশি দেওয়া যাবে না, তাহলে এটি হার্ড হয়ে যাবে। সফট করার জন্য আগার আগারের পরিমাণ কম দিতে হবে। এই যে আমার পুডিংটা খুব সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।